নমস্কার, সবাই কেমন আছেন? আমি পিয়ালি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে মঙ্গলবার বিপত্তারিণী পুজো। তো আমি যাব আজ বিপত্তারিণী পুজো দিতে মন্দিরে। তো দেখুন আমি রেডি হয়ে গেছি এখানে শাড়ি পরে। আর এই শাড়িটা জানেন তো আমার শাশুড়ি মায়ের। আর আমি শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিলাম, মা আপনার কোনো লাল পাড় সাদা শাড়ি আছে যেটা পরে আমি পুজো দিতে যাব? মা বলেছিল না, ছিল কিন্তু এখন তো আর নেই, যেহেতু মা এখন লাল সাদা শাড়ি পরেন না। তো মা এই শাড়িটা আমাকে দিয়ে বলে, দেখে এই শাড়িটা পরে যা, তোকে ভালো লাগবে। তো আমি পরে নিয়েছি। দেখুন আমরা বেরিয়ে পড়েছি রাস্তাতে। এই দেখুন রথটা, এটা এখানেই থাকবে এখন 1 সপ্তাহ, তারপর উল্টো রথ নিতে আবার চলে যাবে আগের জায়গায়। আচ্ছা, আপনারা কি বিপত্তারিণী আসল উদ্দেশ্য জানেন? আমরা বিপত্তারিণী বলে কোন ঠাকুরকে পুজো করি? আসলে বিপত্তারিণী হচ্ছে দুর্গা ঠাকুর। দুর্গা ঠাকুরই আর এক নাম বিপত্তারিণী। সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উদ্ধার হয়েছিল, তখন বিষও উদ্ধার হয়েছিল, কিন্তু সেই বিষ দেবাদিদেব মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। সেই বিষের জ্বালা থেকে যখন তিনি উদ্ধার হতে পারছিলেন না, তখন তিনি মা দুর্গাকে স্মরণ করেছিলেন। মা দুর্গা তাকে বিপদের হাত থেকে রক্ষা করে, সেই বিষের জ্বালা থেকে রক্ষা করেছেন। সেই থেকে মা দুর্গার আর এক নাম হলো বিপত্তারিণী। এখন দেখুন রাস্তাতে আমরা যাচ্ছি। আর এই যে আমিও টোটোতে উঠে পড়েছি, আমার পুচকুকে নিয়ে, আমার ছোট্ট পুচকুটাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি মা বিপত্তারিণীর কাছে, যাতে আমার পুচকুটাকে মা সব বিপদ থেকে রক্ষা করে, আমার বাড়ির সবাইকে যাতে রক্ষা করে, সবাই যেন ভালো থাকেন। আর এই দেখুন মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরটাকে কি সুন্দর সাজিয়েছে। আর এখানে শুধু মা বিপত্তারিণী নয়, এখানে সুভদ্রা, জগন্নাথ, বলরাম, তারপরে নমিতা, সবারই প্রতিষ্ঠান আছে। মন্দিরটাকে খুবই সুন্দর সাজিয়েছে। আর এখানে মেলা বসেছে, কত সুন্দর সুন্দর জিনিস দেখুন। ভাগ্যে আমার পুচকুটা ছোট আছে, তাই নাড়ে হয়তো সব জিনিসপত্র নিয়ে এত দুটো আয়তায় পড়ে গেছে। ওকে আমার মায়ের কাছে গিয়েছিলাম যে মা ধরুন আমি এখানে মেলাটা ঘুরে আসি। তো এখানে আপনাদের জন্য কিছু ভিডিও বানিয়েছি মেলার কিছু অংশ। কত মেলা বসেছে দেখুন। আর দেখুন এই পুজোর লাইন কত দূর পর্যন্ত, ভাগ্যিস আমাদের আগে পুজো দেওয়া হয়ে গিয়েছিল, তাহলে আমাদের এই লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। আর এই যে মন্দিরের সুভদ্রা, জগন্নাথ, বলরাম, গৌরনিতাই, আর ওই দিকে আছে মা বিপত্তারিণী। ওখানে গিয়ে আমরা পুজো দিয়েছিলাম, কিন্তু এত ভিড় ছিল। এখন আমরা বাড়ি যাচ্ছি। এখনই প্রচুর ভক্তরা আসছে, আমরা জাস্ট বেরিয়ে পড়েছিলাম আর এখনই ভিড়টা শুরু হয়েছে। দেখুন কত ফুলের দোকান আছে এখানে, সুন্দর সুন্দর কত পদ্ম ফুল, দেখুন কি সুন্দর লাগছে পদ্ম ফুলগুলো দেখতে। আর আমরা বাড়ির রাস্তায় পৌঁছে গেছি। তো আমাদের পুজো দেওয়া শেষ। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।